হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো কুলের আচার, শুকনো কুলের আচার। কুল তো বাজারে প্রায় শেষ হতেই আসলো, কাঁচা কুলের সময়টা, তাই এইভাবে শুকনো কুলের আচার আমি বেশ অনেক দিন করে রাখার মতন করে বানিয়ে নিলাম। চলো দেখে নিই তাহলে রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 500 কুল নিয়ে নিয়েছি, অবশ্যই শুকনো কুল। সেটা আমি একদিন ধরে একদম রোদের মধ্যে আরেকটু ভালো করে শুকিয়ে নিয়েছি, যেন জলগুলো একদম শুকিয়ে যায়। তারপরে এখানে একটা ফ্রাই প্যানে আমি একটা মশলা তৈরি করব। সেটা হলো কিছু শুকনো লঙ্কা, কিছুটা মৌরি, কিছুটা ধনে, গোটা ধনে, আর কিছুটা মেথি, আর তার সাথে নিয়ে নেব কিছুটা গোলমরিচ। এটা আমি শুকনো কড়াইতে ভালো করে একটু ফ্রাই করে নেব। আর তার মধ্যে দিয়ে নেব একটু গোটা জিরে। এই মশলাটা ইউজ করলে কিন্তু আচারের ফ্লেভারটা খুব সুন্দর একটা সেন্ট হয় আর খুব সুন্দর খেতেও লাগে। এটা অবশ্যই দোকানেও ইউজ হয়, তাই তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবে, যে কোনো আচারে এটা দিতে পারবে। এরপরে আমি একটা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে নিলাম সর্ষের তেল। আচার কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে, তাহলে কিন্তু স্মেলটা খুব ভালো হবে আর অনেক দিন থাকবেও। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হতেই তার মধ্যে দিয়ে নেব কুলগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে এখানে কুলগুলোকে ফ্রাই করে নেব। তার মধ্যে দিয়ে নেব একটুখানি লবণ, খুব বেশি লবণ দেব না, সামান্য একটু লবণ দিয়ে নেব। এভাবে লবণটা দিয়ে আমি কিন্তু আবার ভালো করে ভেজে নেব। আর অবশ্যই লো ফ্লেম করে ঢাকনাটা চাপিয়ে দেব, যাতে করে জলটা তার থেকে বেরিয়ে যায় আর কুলগুলো কিছুটা সফট হয়ে আসে। তার জন্যই কিন্তু আমি ঢাকনাটা দিয়ে নিলাম। তারপরে প্রায় 5 মিনিট পরে আবার এসে আমি কুলটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে নেব। জল দিয়ে নেওয়ার পর এই জন্যই জল দিচ্ছি যাতে করে কুলগুলো যেন ফেটে যায়। তোমরা কিন্তু কুলগুলোকে চাইলে ফাটিয়েও দিতে পারো। আর হ্যাঁ, অবশ্যই আমি এটা বলতে ভুলে গেছিলাম, বটাগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে কুলগুলোকে ওয়াশ করে নিয়েছিলাম। ওয়াশ করে নেওয়ার পর আমি একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু কুলটা আমি এখানে ইউজ করেছি। দিয়ে নিলাম জল আর সামান্য একটু কালার হওয়ার জন্য হলুদ। আবার 5 মিনিট পর আমি ফিরে এলাম। তারপরে এই দেখতে পাচ্ছ কুলগুলো কীরকম জলটা ঢুকে একদম ডুমো হয়ে গেছে। এই সময় আমি কিন্তু এর মধ্যে দিয়ে নেব চিনি। এখানে আমি 500 কুলের মধ্যে আমি কিন্তু 200 গ্রাম চিনি ইউজ করেছি, কারণ কুলগুলো খুব একটা টক ছিল না, তার জন্য কিন্তু আমি এখানে 200 গ্রাম চিনি ইউজ করলাম। তোমরা আগে কুলটা খেয়ে দেখে নেবে, যদি বেশি টক হয় তাহলে কিন্তু তোমরা চিনির কোয়ান্টিটিটা বাড়িয়ে দেবে। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম ম্যাশ করে ফেলেছি অনেকটাই। আর দোকানের মতন স্বাদ করতে গেলে এখানে কিন্তু তোমরা তেঁতুলের জল অবশ্যই দেবে। পাকা তেঁতুল একটু ভিজিয়ে রাখবে, রেখে তারপরে সেই জলটা কিন্তু অবশ্যই দেবে। তারপরে দিয়ে নেবে 1 চামচ বিট লবণ। ব্যাস, এটা দিলেই কিন্তু একদম দোকানের মতন খেতে লাগবে। তারপরে দিয়ে নেব কিন্তু আমি ভাজা মশলাটা দেওয়ার পর ব্যাস একদম গন্ধ কিন্তু ছড়িয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আচারে। তোমরাও এভাবে করো। আর যারা আমার রান্নাটা দেখছো, যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক কমেন্টস করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আর আমার সাথে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমার কুলের আচারটা কিন্তু একদম রেডি। নামাবার আগে আমি আবার সেই মশলাটা একটু ছিটিয়ে দিলাম, যাতে করে আরও সুন্দর একটা ফ্লেভার বেরোয়। তারপরে একদম ঠান্ডা হয়ে গেলে তোমরা কন্টেনারে ভরে রেখে দিতে পারো, প্রায় 1 মাস তোমরা খেতে পারো এটা। আচ্ছা, আজকে আসছি, নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।